সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে আমি আসলে নতুন একটি উদ্ভিদ, নতুন একটি গাছের কথা বলবো। কচু গাছ আপনারা সবাই চেনেন এবং আপনারা জানেন যে এই কচু গাছ বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বনে জঙ্গলে সব জায়গায় কিন্তু কচু গাছ পাওয়া যায়। আর এই কচু গাছের উপকারিতা আপনারা জানেন যে প্রচুর পরিমাণে কিন্তু কচু গাছে আয়রন থাকে, প্রোটিন থাকে, যা কিন্তু মানবদেহের জন্য প্রচুর পরিমাণে উপকারী। আর কচু গাছের প্রতিটা জিনিস আসলে কোনো জিনিসই ফেলে দেওয়ার মতন না। গুঁড়া, মূল, কাণ্ড সবই কিন্তু মানুষের সবজি হিসাবে আসলে ব্যবহার করে। আর কচু গাছের মতন সবজি আসলে বাংলাদেশে আর দ্বিতীয় কোনো সবজি আছে কিনা আমার জানা নেই। সেই কচু গাছ নিয়ে কিন্তু আজ আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, একটি ব্যতিক্রম ধর্মী কচু গাছ। আপনারা সবাই দেখেছেন যে কচু গাছগুলো অধিকাংশ মাটিতে, বনে বাদারে বা কোনো নালাতে কিন্তু কচু গাছগুলো হয়। আর এই কচু গাছ কিন্তু টবে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা কচু গাছে কী পরিমাণে কচুর লতি, অনেকে কচুর নাল বলে, লতি বলে, এক এক জায়গায় এক একভাবে কিন্তু এগুলো বলে। কী পরিমাণে কচুর লতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে কচু গাছটি রয়েছে, এই কচু গাছটি আপনারা টবে লাগাইতে পারেন। টবে লাগিয়ে যদি 5-7টা কচু গাছ আপনারা ছাদে লাগান বা বাড়ির যে কোনো জায়গায় যদি টবে লাগান, তাহলে কিন্তু আপনার পরিবারের যে পুষ্টির চাহিদা পূরণ করতে কিন্তু সহযোগিতা করবে। আর কচু গাছগুলো মূলত গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। বড় বড় যে শহরগুলো, সেই শহরে যারা বসবাস করে তারা কিন্তু এই কচু সবজিটি খুব মিস করে এবং চড়া দাম দিয়ে কিন্তু কচু সবজিটি তাদের কিনা লাগে। ঢাকা সহ বিভিন্ন যে বড় বড় শহরগুলো আছে, তারাও যদি কচু গাছ লাগাইতে চান, তাহলে কিন্তু আপনারা ছাদে এই কচু গাছের জাতটি লাগাইতে পারেন। তাতে আপনাদের কচু গাছের যে পুষ্টি চাহিদা আছে সেটা পূরণ করা সম্ভব। এই বিষয়ে আসলে আমরা সব জানবো। আমরা এখন আছি ঝিনাইদহ যে বৃক্ষ মেলাটি হচ্ছে শিশু একাডেমির সামনে ঠাই নার্সারিতে এখন আমরা আছি। আমরা ঠাই নার্সারির যে পরিচালক বা এই কচু গাছটি কোথা থেকে এনেছে সে সকল বিষয় জানবো। এই যে আমরা ব্যতিক্রমী একটা কচু গাছ দেখছি, এই কচু গাছ বিষয়ে একটু যদি বলতেন। এইটা আমার নাম মোহাম্মদ রাশেদ সুলতান সাগর। তো আমি আসলে নার্সারি এবং আমার একটা স্লোগান আছে, একটি বহুমুখী কৃষি ও চারা উৎপাদন ভিত্তিক প্রতিষ্ঠান ঠাই নার্সারি আর কি। তো আপনার হচ্ছে যে আমরা এইটা নিয়ে, এটা শফিক বিপ্লব নামে একজন কৃষি বিজ্ঞানী আমি বলবো যে উনি, আর আমি প্রতিনিয়ত আপনার তার ছাদে রাত ধরেন 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত আমরা কাজ করি। তো এখন আমাদের দেশের কৃষকরা তো একটু অবহেলিত, তারপরে আমাদের যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো রয়েছে সেগুলো আমাদেরকে সাপোর্ট করে না, যার কারণে আমরা চিন্তা করি যে নতুন কীভাবে আইডিয়া দেওয়া যায় যে মানুষ কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, উপকৃত হতে পারে। সেই চিন্তা থেকেই এই কচুগুলো দেখলাম যে এটা বাড়ির ছাদেও, যাদের শহরে বিশেষ করে জায়গা নেই, যাদের বাড়ির ছাদ আছে, তারা এই ছাদে কীভাবে মানে কচুর বিষয়টা এই লতি কচু তো সারা বাংলাদেশে আপনার এর চাহিদা রয়েছে, তো আবার সারা পৃথিবীতে এর চাহিদা রয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষের জন্য বা যাদের ছাদ রয়েছে তাদের জন্য একটা চিন্তা করে যে এইটা কিভাবে করানো যায়, সেইটা করে এইটা হচ্ছে এই চিন্তা থেকেই আমরা এই কচুর দিকে এসেছি। তো এইটা তারপরে আমাদের রেজাল্টটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কচু থেকেই সারা বছর সে খেতে পারবে। হ্যাঁ, তো এর জন্য তাকে কাজ করতে হবে, একটা টব, বড় টব বা হচ্ছে যে এই টবের ফুটো লাগবে না, মানে এই টবটা টোটালি বন্ধ থাকবে, ওর ভিতরে পানি থাকতে পারবে এবং ওর সাথে মাটির সাথে আপনার ভার্মি কম্পোস্টের মিক্সড করে দিলে এই গাছগুলো সারা বছরই সুন্দর থাকবে। শুধুমাত্র একটু রোদের সময় এর পাতাগুলো ডিস্টার্ব থাকে, যখন আবার বৃষ্টির সময় আসে তখন এর পাতাগুলো প্রচুর সুন্দর হয়ে যায় আর কি। তো এই চিন্তা চেতনা থেকেই শফিক ভাইয়ের সাথে আমি কাজ করছিলাম। তো একটা ভালো দিক এসতে এটা আমাদের কাছেও ভালো লাগছে আর কি। তো এটা নতুন একটা আইডিয়া এবং এই কচু গাছ যদি কেউ নিতে চায় তাহলে কোথায় আসে? এই কচু গাছ নিতে হলে ঠাই নার্সারির সাথে যোগাযোগ করতে পারেন। তো ঠাই নার্সারির ঠিকানা বা খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন। আর আমাদের মোবাইল নাম্বার 01716852966, এই নাম্বারে যোগাযোগ করলে এই কচুর চারা আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ঠাই নার্সারির ঠিকানা এবং মোবাইল নম্বর আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এই কচুর যে গাছটি আসলে দেখে আমি মুগ্ধ হয়েছি।
আসলে কচু শাকটি আমার খুব প্রিয় এবং শুধু আমারই নয় অসংখ্য মানুষের কিন্তু প্রিয় একটি সবজি এই কচু গাছ। এই কচু গাছের আসলে কোনো অংশই বাদ যায় না, প্রতিটা অংশই কিন্তু মানুষের পুষ্টি চাহিদা পূর্ণ করে। প্রিয় দর্শক, আপনারা যদি কেউ নিজের বাড়িতে বা বাড়ির ছাদে কচু গাছ লাগাইতে চান, টবে লাগিয়ে কিন্তু আপনারা 12 মাস কাল এই কচুর লতিটা পাবেন, এই সবজিটি পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবি বাংলা নিউজের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ।